আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন। আমরা অনেকেই কেক বানাতে পারি, কিন্তু পারফেক্ট মেজারমেন্ট ফলো করে অনেকে কেক বানাতে পারি না, ফলে আমাদের কেকটা সুন্দর আর স্পঞ্জি হয় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেজারমেন্ট সহ কীভাবে পারফেক্ট এই সুন্দর কেকটা বানাবেন সেটার বিভিন্ন টিপস শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারবেন। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি কেকটাকে বানিয়েছি। কেকটাকে বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তারপর এখানে হচ্ছে হাফ কাপ সফট বাটার নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাটারটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা বাটারটা যদি ফ্রিজে রাখেন তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নর্মালে নামিয়ে রাখবেন, তাহলে এটা সফট হয়ে যাবে। এখন আমি হচ্ছে এর মধ্যে হাফ কাপ সুগার পাউডার দিয়ে দিচ্ছি। চিনিটাকে হচ্ছে ব্লেন্ড করে নিলে সুগার পাউডার হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করতেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এটা ফ্লাপি হয়ে আসতেছে। এইরকম ফ্লাপি হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে এটা মিক্স করে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে 2টা ডিম দিয়ে দিব। প্রথমে একটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে বাটার স্কচ ইমালশনও দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই, বাটার স্মেলটা থাকবে। তো আমি এখন হচ্ছে এটা মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। এখন হচ্ছে আমরা শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 কাপ ময়দা। আমি হাফ কাপ করে 3বার নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 4 চা চামচ মিল্ক পাউডার, 1/4 চা চামচ লবণ। তো দিয়ে আমি এটাকে হচ্ছে 2বার করে ছেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটার হচ্ছে রেডি। আমি এখন চোলা দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকতে হবে। এখন হচ্ছে আমি চকলেট ব্যাটার বানানোর জন্য অল্প কিছু ব্যাটার অনেকটা বাটিতে নিয়ে নিচ্ছি।
দেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করতেছি। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে চেলে এটা মিশিয়ে নিব। এখন হচ্ছে আমি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে কাগজ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা 8 ইঞ্চ মোল্ড। আপনারা চাইলে 7 ইঞ্চ মোল্ডও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে ভ্যানিলা ব্যাটার, তারপর হচ্ছে চকলেট ব্যাটারটা পরপর দিয়ে একটা শেপ করে নিচ্ছি, যাতে করে মার্বেল শেপটা চলে আসেও, এটা সুন্দর লাগে অনেক দেখতে। তো আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে বুঝে নিতে হবে। আমি হচ্ছে ব্যাটারটাকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে টেপ করে নিব, যাতে করে এয়ার বাবলগুলো নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে আমি একটা প্রিহিটেড ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ওভেনটাকে 10 মিনিট আগে প্রিহিট করতে দিয়েছিলাম। এখন হচ্ছে দিয়ে আপ ডাউন হিট অন করে এটাকে হচ্ছে আমি 40 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তো 40 মিনিট পর ফিরে আসতেছি। এই তো 40 মিনিট পর আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি কেকটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে এটাকে আনমোল্ড করে একটু কেটে দেখাবো কী রকম হয়েছে ভিতরে। মাশাআল্লাহ, দেখেন আমার কেকটা হচ্ছে কতটা সুন্দর হয়েছে আর সফট, আর কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিল। তো আমি যে টিপসগুলো দিয়েছি, যে মেজারমেন্টটা ফলো করে বানিয়েছি, আপনারা ওই রকম বানালে আপনাদের কেকটা এরকম সুন্দর আর পারফেক্ট হবে। আশা করি আপনারা বাসায় বানাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।